ফ্রেন্ডস নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকের আমি দেখাবো যে পাখি পালনের, এই যে আমার পেছনে দেখছেন পাখি পালন হচ্ছে আমার। তো পাখি পালনের ভিডিও সবসময় আমার চ্যানেলে আপনারা দেখতে পান। আজকের একটা আলাদা ধরনের ভিডিও দেখাচ্ছি, যে পাখি পালনের পাশাপাশি আমি আরও অন্য কিছু করছি। তো সেগুলোকে আমি দেখাচ্ছি, এগুলো নতুন করে শুরু করেছি। তো সেগুলো অবশ্যই দেখাবো আপনাদের কীভাবে করেছি, আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা নতুন ফার্ম। এটা হচ্ছে পাখির ফার্ম নয়, এটা পাখির জন্য নয়। তো এই দেখতে পাচ্ছেন এখানে পাখির ভাঁড় পড়ে আছে, পাখির কাজ চলে। তো আর আমার পাশাপাশি এই যে একটা ফার্ম করেছি। তো এই ফার্মে অনলি ফর এইটা মুরগি দেখতে পাচ্ছেন, এই মুরগি পালন চলছে। এটা হচ্ছে তিন পার্টে ঘরটা হয়েছে। 4 পার্টে নয়, 3 পার্টেই ঘরটা হয়েছে। তো 3 পার্টের মধ্যে আলাদা আলাদা ভ্যারাইটিসের জিনিস আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো মুরগির বাচ্চা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মুরগির বাচ্চা রাখার জন্য উপরে প্লেসটা তৈরি করা আছে। আর ওর পরের পাশটা দেখতে পাচ্ছেন গিরিপিক দেখা যাচ্ছে আপনাদের। তো এর পরের পাশটা, এটা হচ্ছে গেট এটা। তো বন্ধুরা এটা একটা 2 ছাদ ঘর তৈরি করেছি। আর এর হচ্ছে নিচের পার্টটা খালি রয়েছে। নিচের পার্টে কিন্তু ওই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেলে নিচের পার্টটা বড় রয়েছে, এই নিচের পার্টটাই কিন্তু রাখা হবে। তো বন্ধুরা এটাকে মেহনত করে নিজেই করেছি। তো অনেক বন্ধুরা এটাও করতে পারেন। পাখি পালনের পাশাপাশি সব রকম পালন করলে যে প্রফিটটা হবে সেটা হচ্ছে ভালোই হবে। আর নিচে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা রয়েছে, এরা খাচ্ছে যাচ্ছে ঘুরছে। আর এই মুরগিগুলো বড় হয়ে গেলে নিচে নেমে যাবে, এদের সাথে এই হাঁসগুলো থেকে যাবে, কোনো অসুবিধা নেই। হাঁসগুলো কিন্তু দিনের বেলায় কিন্তু পুকুরের সাইডে ঘেরা থাকবে, পুকুরের সাইডেই থাকবে এরা। এখন বাচ্চা আছে যেহেতু এখানেই রাখা রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু ছাদ সিস্টেম করে উপরে গিনিপিগ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পার্টটা কিন্তু গিনিপিগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে এটা আপনারা বাড়িতে করতে পারেন। যে সমস্ত বন্ধুরা বাড়িতে বেকার রয়েছেন, অবশ্যই বেকারত্ব নিয়ে চিন্তা করবেন না। অবশ্যই বাড়িতে কিছু না কিছু করতে হবে আপনাকে, সেই ভেবে কিন্তু আপনারা এরকম পাটে পাটে ঘরটা বানিয়ে আপনারা শুরু করতে পারেন। তো গিনিপিগের খরচা খুবই কম। গিনিপিগ কিন্তু ঘাস খায়। তো এদের ভালো মার্কেটে রেটও চলছে, ভালো দামও রয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মা গিনিপিগ রয়েছে, বাচ্চা গিনিপিগ কিছু রাখা রয়েছে। তো সেগুলো বড় হয়ে আবার মা গিনিপিগ হয়ে যাবে। তো একটা পুরুষ গিনিপিগ কালো মতো, আর বাকিগুলো সব ফিমেল, যেটা হচ্ছে মেয়ে গিনিপিগ। তো এইগুলো কিন্তু রাখা রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেক মাসে মাসে বাচ্চা হয়, যেটা হচ্ছে যে গিনিপিগের যখন বাচ্চা হওয়ার টাইম হয়ে যায় সে তখন কিন্তু বাচ্চা দেয়। আর দেখতে পাচ্ছেন সাদা গিনিপিগটা, এটা সামনেরটা রয়েছে, এর কিন্তু টাইম হয়েছে। তো এ খুব শীঘ্রই তো বাচ্চা দেবে। এদের বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু এরা 2 মাস 3 মাস পরে আবার বাচ্চা হয়। তো পরপর করে হয়, আগে পিছে করে। তো সমস্ত গিনিপিগের বাচ্চা কিন্তু মার্কেটে বিক্রি হয়ে যায়, খুব চাহিদাও রয়েছে। বন্ধুরা আপনারা করতে পারেন। এছাড়া নিচে এইভাবে হাঁস রেখেছি, দেখতে পাচ্ছেন। আরও হাঁসের চাষ আপনারা যে সমস্ত বন্ধুরা যতটা জায়গা রয়েছে, যতটা সামর্থ্য রয়েছে, সেই অনুযায়ী আপনারা করতে পারেন। তো এই ঘরটিকে দেখতে পাচ্ছেন খুবই মেহনত করে বানাতে হয়েছে। আর ঘরটার কিন্তু খড়ের চাল তৈরি করেছি, এটা কিন্তু আমি নিজেই করেছি। তো বন্ধুরা আপনারা বাড়িতে মেহনত করে কিন্তু এটা করতে পারেন। আর এটার মাধ্যমে এই পার্ট করা রয়েছে, যেটা হচ্ছে দুপাশে বাচ্চা, এক পাশে গিনিপিগ, এক পাশে মুরগির বাচ্চা, নিচে হাঁসের বাচ্চা রয়েছে। তো নিচেরটায় কিন্তু ওই মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে কিন্তু নিচে নেমে যাবে। উপরের বাচ্চাগুলো নিচে নেমে গিয়ে ওই নিচের বড় এরিয়াটা কিন্তু থাকবে। তখন কিন্তু ওপরের যে এই পার্টটায় কিন্তু আবার ছোট বাচ্চা নিয়ে চলে আসবো। কারণ এগুলো হাফ বড় হয়ে গেলে, এগুলো কিন্তু হাফ বড় হয়নি এখনও, এগুলো অর্ধেক বড় হয়ে গেলে নিচে নেমে যাবে। নিচে কিন্তু এরা থাকবে, বড় হবে, খাবে দাবে। আর ছোট বাচ্চা আবারও নিয়ে চলে আসবো। ছোট বাচ্চা এখানে পালন করে ওগুলো যখন হাফ বড় হয়ে যাবে, সেই বাচ্চাগুলো যখন হাফ বড় হবে, আর এই বাচ্চাগুলো তখন বিক্রি করার টাইম হয়ে যাবে। এগুলো কিন্তু বড় হয়ে যাবে, বড় মুরগি হয়ে যাবে। তো বন্ধুরা এটা একটা রানিং সিস্টেম। এটাকে কিন্তু রানিং করতে হলে প্রথমে একটু টাইম লাগে, 2 মাস তো টাইম লেগে যাবে আপনার। ঘরটা রেডি করার পরে
সমস্ত জিনিস রেডি করে, যেটা হচ্ছে মুরগির বাচ্চাটা এলো, মুরগির এই যে বাচ্চাগুলো কিন্তু খেয়ে কিন্তু 2 মাস পর বিক্রি হবে। তো এগুলো কিন্তু হাফ বড় হয়ে গেলে নিচে দিয়ে দিলে উপরের বাচ্চা যখন আবার চলে আসবে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। সেই হিসাবে কিন্তু আমি এই ফার্মটা করেছি। তো বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের ফার্ম কিভাবে বানাতে হয় আপনারা অবশ্যই দেখে নিন। এইভাবে কিন্তু আমি তৈরি করেছি, যেটা হচ্ছে 2 পার্টে। উপরে ছাদ তৈরি করে দিয়েছি, ছাদে কিন্তু বাচ্চা রয়েছে, নিচে কিন্তু বড়গুলো থেকে যাবে। তো বন্ধুরা খুবই সুন্দর, আপনাদের কেমন লেগেছে বলবেন। আর এই পর্দাগুলো ঘিরে রেখেছি চারপাশে, যেটা হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু পর্দা ছাড়া রয়েছে। আর এক সাইডে পর্দা খোলা থাকে, যেটা হচ্ছে খুব বৃষ্টি হলে সেটা বন্ধ করে দেওয়া হয় বা রাত্রে বন্ধ করে দেওয়া হয়। বাকিটা কিন্তু এইভাবে পার্মানেন্টলি এক সাইড ঘেরা রয়েছে, আর এক সাইডটা কিন্তু ওঠানো নামানো হয়। এটা কিন্তু খোলা রয়েছে, এটা আবার রাত্রে বেঁধে দেওয়া হয় বা বৃষ্টি এলে বন্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়ার সিস্টেম রয়েছে। তো বন্ধুরা আপনারা কেমন করবেন আপনাদের ব্যাপার। আমার কিভাবে করেছি এটা আপনাকে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা শুরু করতে পারেন। আর আপনাদের সবসময় কিন্তু আমি পাখি পালন দেখাই। আজকের কিন্তু নতুন একটা জিনিস দেখালাম আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু খানিকটা বড় হয়ে গেছে। আর এইভাবে কিন্তু অনেক রকম জিনিস নিয়ে আপনারা বাড়িতে পালন করে কিন্তু আপনারা চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘরটা কেমন লেগেছে তাও বলবেন। তো বন্ধুরা ভিডিও আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন টিপসের ভিডিও নিয়ে। কোনো বন্ধুর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে করবেন। আর দেখতে পাচ্ছেন আমার এক সাইডে পাখি রয়েছে, এই সাইডে পাখির ভিডিও কিন্তু সবসময় দিতে থাকি আপনাদের। পাখির ঘরটা দেখতে পেয়েছেন, এক সাইডে পাখির ঘরে 3টে পার্ট রয়েছে। যেমন এই সাইডটায় কিন্তু বাচ্চা রয়েছে, এই সাইডটায় ব্রিডিং সেটআপ রেডি, ওই সাইডটা আবার রানিং হচ্ছে। একটা নতুন ভিডিও কালকে দিয়েছিলাম, আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু হাঁড়ি টাঙানো চালু রয়েছে, মানে সব কটা টাঙানো হয়নি, এখন টাঙানো হবে। আরও হাঁড়ি রয়েছে। এগুলোর কিন্তু ঢাকনা আমার কাছে অ্যাভেলেবল নেই, ঢাকনাগুলো নিয়ে আসে। আবার কিন্তু এই ভাঁড়গুলো টাঙিয়ে দেবো, তাহলে কিন্তু এটা রানিং হয়ে যাবে। ভাঁড়গুলো কিছু ভাঁড় লাগানো হয়ে গেছে। তো এর পাখির ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর আজকের এই ভিডিওটা, নতুন ফার্মের ভিডিওটা আপনাদের দেখালাম। আমার সামনে পুকুর রয়েছে, গ্রামের পরিবেশ। আপনাদের পরিবেশ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, জয় হিন্দ। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।